আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতে ইরশাদ করেন যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাতের এই সম্পদকে যাকাত প্রদান করবে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদকে বেরির আকৃতি দান করবেন তাদের গলায় বেরি পেঁচানো হবে আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে বান্দা যদি যাকাত প্রদান না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্পদকে তাদের গলায় পেঁচিয়ে দিবেন আর এই সম্পদ কিয়ামতের ময়দানে তাদেরকে ধ্বংস করতে থাকবে নাউজুবিল্লাহ সূরা তাওবায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন ও বান্দা তোমরা যদি যাকাত সঠিকভাবে না দাও মনে করো এটাকে যাকাতকে জরিমানা মনে করো যাকাতকে শাস্তিযোগ্য অপরাধ মনে করো আসো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যে বাজারা যাকাতের এই সম্পদকে পূর্ণরূপে আদায় না করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সম্পদকে একটা সাপের আকৃতি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাপ কিয়ামতের ময়দানে তার তিন জায়গায় দংশন করতে থাকবে আসতেছি এই আয়াতের ব্যাখ্যায় হাদিস আসছে বুখারীর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ত্রিপু সাপের আকৃতি ধারণ করাবেন আর এই সম্পদ সাপের আকৃতি ধারণ করে তার কপালের মধ্যে তার এই মুখের মধ্যে দংশন করতে থাকবে তার বুকের মধ্যে দংশন করতে থাকবে তার পিঠের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা কানসুকা আনা মালুকা উলামায়ে কেরাম ব্যাখ্যা লিখেছেন এই আয়াতের মুফাসসিরিন কিরাম বলেন কেন তার মুখের মধ্যে তার কপালের ভিতরে দংশন করবে আর তার কেন পিঠের মধ্যে তার মুখের মধ্যে কেন দংশন করবে মুফাসসিরিন কিরাম বলেন যখন যাকাত আদায় করবার জন্য যাকাত উসুলকারী ব্যক্তি তার কাছে যাইতো আর তার কাছে গিয়ে বলতো আপনার উপরে যাকাত ফরজ আপনি যাকাতের এই সম্পদ দিয়ে দেন তখন এই ব্যক্তি তার এই কপালকে ভাঁজ করত চেহারা মলিন করত বিধাতা আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মাধ্যমে তার কপালে দংশন করাবেন নাউজুবিল্লাহ এমনি ভাবে যখন তার কাছে যাকাতের এই সম্পদ চাওয়া হতো যাকাত প্রদান না করে তার পক্ষ তার এই বুকটাকে সে যাকাত আদায়কারী ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নিত ঘুরাইয়া নিত বলতো না না আমি যাকাত দিতে পারবো না এটা শাস্তিযোগ্য অপরাধ আমার উপরে কেন যাকাত আসবে আমার তো সম্পদ নেই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বুকের মধ্যে সাপ দিয়ে দংশন করাবেন 3 নম্বর যাকাত না দিয়ে ওই ব্যক্তি যাকাত আদায়কারী ব্যক্তিকে পিঠ দেখিয়ে ঘরের মধ্যে চলে যেত এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিঠের মধ্যে এই সাপ দিয়ে দংশন করাবেন নাউজুবিল্লাহ বুখারীর হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন
মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসদিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওবিকুহু থুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইন। বুখারীর হাদিস, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন, এই সম্পদ দেওয়ার পরও কোন বান্দা যদি এই সম্পদের যাকাত সঠিকভাবে আদায় না করে, যাকাত দিতে হবে অনুমান করে নয়, বরং যাকাত দিতে হবে হিসাব করে করে। আপনার যাকাত যা আসছে তাই হিসাব করে যাকাত দিতে হবে। নবী আমার বলেন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিল, এই সম্পদ দেওয়ার পরেও যদি সে সম্পদের যাকাত আদায় না করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা এই সম্পদকে ঠেকো সাপের আকৃতি ধারণ করাবেন। ঠেকো সাপের আকৃতি ধারণ করাবেন কেন? হাদিসের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম লেখেন, এই সাপের রাগ এত বেশি হবে, এত বেশি হবে, যার জন্য তার মাথার মধ্যে একটাও কোনো চুল থাকবে না, সম্পূর্ণ নেড়ে হবে, তার মাথার মধ্যে কোনো চুল থাকবে না। বিষ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সম্পদকে একটাই ঠেকো সাপের আকৃতি ধারণ করাবেন। এই সাপটা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কপালের মধ্যে, ওই ব্যক্তির দুই চোয়ালে, ওই ব্যক্তির বুকের ভিতরে, তার পিঠের ভিতরে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, ও বান্দা, দুনিয়াতে তুমি আমাকে গচ্ছিত করে রেখেছো, গরিবকে তার হক বুঝিয়ে দাও নাই। তোমার কাছে যাকাত চাওয়ার জন্য লোকেরা এসেছিল, বলেছিল তারা অসহায় দরিদ্র, আমাদেরকে যাকাত দাও, কিন্তু সঠিকভাবে যাকাত দাও নাই। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে এই যে সাপের আকৃতি ধারণ করেছি, এই সম্পদ আমি আজীবন তোমাকে দংশন করতে থাকবো। নাউজুবিল্লাহ।